হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে শপিফাই একটা স্টোর ক্রিয়েট করা যায় এবং ড্যাশবোর্ড সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখেন এখানে আসার পর হচ্ছে আমি শপিফাই পার্টনারে লগ ইন করবো। এইখানে আমি লগ ইন করবো। আচ্ছা, তো দেখেন এখানে আমি কি করব, লগ ইন করবো, যেহেতু এর আগে আমি কি করেছি, সাইন আপ করছি। তারপর দেখেন এটা হচ্ছে আমার পার্টনার অ্যাকাউন্ট। আচ্ছা, এখন এইটুকু হচ্ছে আমার শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এইটুকু হচ্ছে আমার কি, শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। থাকার পরে এখন দেখেন আমি কি করব, একটা স্টোর ক্রিয়েট করব। তো আমি স্টোরে চলে যাই। আচ্ছা, দেখেন স্টোরে ক্রিয়েট করার জন্য এখানে দেখেন যেহেতু এখানে আমার একটা স্টোর ক্রিয়েট করা আছে, তো আমি কি করব, আরেকটা স্টোর ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে কি করব, অ্যাড স্টোরে চলে যাব। অ্যাড স্টোরে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু কোলাবোরেটর স্টোর। ঠিক আছে, এই দুইটা আছে। তো এখন আমি কি করব, আমি হচ্ছে ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর ক্রিয়েট করব। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এটা আমরা পরে দেখব। তো এটা করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে কি বলছে, স্টোর নেম। আমাকে কি বলতেছে, একটা স্টোরের নাম দাও। তারপরে কি বলতেছে, হোয়ার ইজ দিস বিজনেস লোকেশন লোকেটেড, মানে বিজনেসের লোকেশনটা কোথায়। আর ইউ বিল্ডিং এ শপিফাই প্লাস স্টোর ফর ক্লায়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা ইনেবল করে দিব। আচ্ছা, দেখেন এখন আমি হচ্ছে আমার স্টোরে একটা নাম দেই। আচ্ছা, ধরেন সারা অনলাইন। আচ্ছা, দেখেন এখন যদি এরকম আসে তাইলে কি হবে, দেখবেন এটা আনঅ্যাভেলেবেল, মানে কি এটা অলরেডি কেউ নিয়ে নিছে। তো ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওয়ান বা পি এই এমন টাইপের কিছু একটা দিয়ে দিলে দেখবেন সেটা আপনাকে কি দেখাবে, অ্যাভেলেবেল দেখাবে। ঠিক আছে, যদি না দেখায় তার সাথে আপনি আরো কিছু অ্যাড করে দিবেন। তো ওয়ান পি না দিয়ে হচ্ছে সারা অনলাইন পি দিয়ে দেই। তো দেখেন এটাও অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে এখানে আমি ইনেবল শপিফাই প্লাসটা ইয়ে করে দিলাম। তারপরে হচ্ছে বিজনেস লোকেশন। এখন আপনার ক্লায়েন্টের লোকেশন যে জায়গাতে হবে, যদি মাল্টা হয় মাল্টা দিবেন, তারপর হচ্ছে নেপাল হলে নেপাল দিবেন, কাতার হলে কাতার দিবেন, পোল্যান্ড হলে পোল্যান্ড দিবেন, বা হচ্ছে সাউথ কোরিয়া হলে আপনি দেখেন এখানে দেওয়া আছে, এই যে সাউথ আফ্রিকা দেওয়া আছে, সাউথ কোরিয়া আছে, মানে যে কান্ট্রির লোকেশন হবে সেই কান্ট্রিটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন, ক্রিয়েট ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোরে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন ক্রিয়েটিং ইউর স্টোর, একটা স্টোর কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, দেখেন তো এখানে আমার কি হলো, একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমার স্টোরের ড্যাশবোর্ড। এখানে যেটুকু আছে এটা হচ্ছে আমার স্টোরের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমার স্টোরের ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে আমার স্টোরের ডোমিন। এটা হচ্ছে আমার নেম, স্টোরের নেম। এটা হচ্ছে আমার স্টোর নেম। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজে কি কি আছে দেখেন, অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট। আমাকে কি বলতেছে, তুমি তোমার প্রথমে প্রোডাক্ট অ্যাড করো। তারপরে এই পাশে আছে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, মানে আমি যে অনলাইনটা স্টোরটা ওপেন করব সেটা কি করতে বলতেছে, কাস্টমাইজ করতে বলতেছে। আচ্ছা, এরপরে কি আছে দেখি, অর্ডারস। ঠিক আছে, এটাতে যদি আমি যাই তো আমি ড্রাফটে দেখি,
তারপরে হচ্ছে আনবাউন্ডেড চেকআউটস দেখি। এখানে এই বিষয়গুলো হচ্ছে ধরেন আপনার আমাদের যে ই কমার্স ওয়েবসাইট গুলোতে হয়, তো এই আমরা ওয়েবসাইট গুলোতে যখন অর্ডার দেই তখন কি ওয়েবসাইটে অর্ডার গুলো দেখা যায় কে কখন কত তারিখে অর্ডার গুলো করেছে, ঠিক আছে, কোন পণ্যের করেছে সেটা আমরা কি করতে পারি, দেখতে পারি। তো এখন হচ্ছে আমরা কি করব, প্রোডাক্টে চলে যাব। আচ্ছা দেখেন প্রোডাক্টের ভিতরে কি কি আছে। ফার্স্টে আমাকে কি বললো, অ্যাড ইউর প্রোডাক্ট, তুমি তোমার প্রোডাক্ট কি করো, অ্যাড করো। আচ্ছা আমি হচ্ছে এখানে একটা ট্যাব নিয়ে দেখি এখানে কি থাকে। আচ্ছা দেখেন, আমি যদি প্রোডাক্ট অ্যাড করতে যাই তাহলে আমাকে কি দিতে হবে, ফার্স্ট একটা টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে, তারপরে এখানে টাইপ আছে, ভেন্ডর আছে, কালেকশন আছে, ট্যাগস আছে, তারপর হচ্ছে মিডিয়া আছে, ক্যাটাগরি আছে, প্রাইস আছে, তারপর কম্পেয়ার রেট আছে, ইউনিট প্রাইস আছে, চার্জ ট্যাক্স আছে, কাস্টম পার আইটেম আছে, ইনভেন্টরি আছে, তারপরে হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে, এসকিউ আছে, বারকোড আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে সেল হয় আউট অফ স্টক। ধরেন একটা প্রোডাক্ট যদি আপনার স্টক থেকে স্টকে নেই, মানে স্টকে জিরো জিরো, আপনার স্টকে জিরো জিরো, আপনি তখনও চাইলেও সেটা কি করতে পারেন, প্রোডাক্টটা সেল করতে পারবেন। তারপরে হচ্ছে শিপিং আছে, ভেরিয়েন্টস আছে। এখন দেখেন ভেরিয়েন্টস এর ভিতরে কি কি আছে, সাইজ আছে, তারপরে এখান থেকে আরো মোর অপশন গুলো আছে, ঠিক আছে, অ্যানাদার অপশন, তারপর হচ্ছে কালার আছে, আহ, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল আছে। এরকম ভাবে আমরা অনেকগুলো কি দেখতে পারি, ভেরিয়েন্টস দেখতে পারি। তো এরপরে কি আছে দেখেন, সার্চ ইঞ্জিন লিস্ট, ঠিক আছে, আমি যে এই ইউআরএল টা দিব এটার এখানে যে আমি টাইটেলটা দিব, টাইটেলের উপর কি করে ভিত্তি করে সে আমাকে একটা কি দিবে, ইউআরএল তৈরি করে দিবে। কালেকশন আছে, ট্যাগস আছে, তারপরে হচ্ছে এইখানে এখন আমি যে এইখানে প্রোডাক্টটা অ্যাড করব সেটা কি অ্যাক্টিভ থাকবে না ড্রাফট থাকবে নাকি আনলিস্টেড থাকবে এটা, তারপরে পাবলিশিং অনলাইন স্টোর থাকবে নাকি হচ্ছে পয়েন্ট অফ সেলে থাকবে, এটা দেখবো। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, এটা তো শুধু আমরা অ্যাড প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখন হচ্ছে আমাদের কালেকশন। আচ্ছা কালেকশন বিষয়টা কি এটা জানার জন্য হচ্ছে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা আমি হচ্ছে ফেমাস গেজেট এরকম একটা ওয়েবসাইটে চলে যাই। চলে যাওয়ার পরে এইখানে দেখেন তারা একটা পপ আপ দিয়ে রাখছে, সামার সেল আপ টু 50% অফ। তো এটাতে যদি আমি ক্লিক করি তো দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্টের তারা কি করছে, অফার দিয়ে রাখছে। তো এটা কি তাদের সামার সেল, এটা তাদের এখানে কি সেটা হবে আমার কালেকশন, ঠিক আছে। এখান থেকে আমি কি করতে পারি, অ্যাড কালেকশন। অ্যাড কালেকশনে যদি ক্লিক করি দেখেন এখানে আমার কি আসছে, টাইটেল আসছে, ডেসক্রিপশন আসছে, আর হচ্ছে কালেকশন টাইপ আছে। এখন দেখেন কালেকশনের দুইটা টাইপ, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে স্মার্ট। তো এখান থেকে আমি কি করতে পারি, একটা ম্যানুয়াল নিতে পারি। ম্যানুয়ালটা কি আসলে দেখেন, অ্যাড প্রোডাক্টস টু দিস কালেকশন ওয়ান বাই ওয়ান, এটাকে আমাকে কি করতে হবে, একটা একটা করে সিলেক্ট করে কালেক্ট করতে হবে। তারপর স্মার্ট যেটা আছে এটাতে যদি ক্লিক করি দেখেন এখানে দুইটা অপশন, অল কন্ডিশন আর হচ্ছে এনি কন্ডিশন। আচ্ছা এগুলো হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসে জানবো। এরপরে দেখেন এখানে কি আছে, এখানে যে একটা কালেকশন আমরা অ্যাড করব সেটার উপর কি একটা ফিচার্স ইমেজ আছে। আচ্ছা আর থিম টেমপ্লেট হচ্ছে ডিফিকাল্ট কালেকশন দেওয়া থাকবে, এটা যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা আহ, দেখবো। এরপরে দেখেন কালেকশনের পরে কি আছে, ইনভেন্টরি। তো এটা আমি ডিসকার্ড দেই। এরপরে হচ্ছে আমার কি আছে, ইনভেন্টরি। আচ্ছা এটা হচ্ছে আমার হিসাব রাখা, যেমন হচ্ছে আমার কোন প্রোডাক্টের কত পিস আছে, কোন বাঞ্চে আছে, বা হচ্ছে কোনটার কত প্রাইস, কত পিস আছে, কিভাবে আছে, কোথায় আছে, এগুলো জানার জন্য আমরা কি করব, ইনভেন্টরিটা আমরা দেখব। তারপরে হচ্ছে পারচেস অর্ডার। আচ্ছা পারচেস অর্ডারটা হচ্ছে ধরেন আপনি একটা শপ দিয়েছেন, ঠিক আছে,
এই শপে আপনি একটা নতুন শপ দিচ্ছেন, বাট হচ্ছে শপে কিছু নেই, একদম জিরো জিরো। তো সেখান থেকে আপনি কি করবেন, আপনাকে পারচেস করতে হবে, ঠিক আছে? তো তখন আপনি কি করবেন, আপনি কোনো সাপ্লায়ার কাছ থেকে কি করবেন, একটা অর্ডার দিবেন। এখন সেই অর্ডার দেওয়ার জন্য আপনাকে কি দিতে হবে, আপনি কোন প্রোডাক্টটা কত পিস নেবেন, তারপর হচ্ছে কি কালার নেবেন, কি সাইজ নেবেন, এই সকল কিছু আপনাকে কি করতে হবে, অর্ডারের ভিতরে দিয়ে দিতে হবে। যেমন ধরেন আমরা এটা নর্মালি বলতে পারি, আমরা যখন কোনো একটা মানে আপনি যেখানেই থাকেন না, এটা সচরাচর আপনারা দেখেন যে হচ্ছে আপনি একটা দোকানে বসে চা খাচ্ছেন, সেই দোকানে একটা হচ্ছে মার্কেটিং এর লোক আসলো। তো তারা কি করে, দোকানে দেখে যে কোন কোন প্রোডাক্ট নাই, সেটা তারা একটা কি লিস্ট করে নেয়। তো কোনটার কত পিস লাগবে সেটার একটা লিস্ট করে নেয়। সেটা লিস্ট করে নিয়ে দেওয়ার পরে কি তারা সেই পণ্যটা কি করে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে আপনার আমাদের পার্সেস অর্ডার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সফার। এখন ট্রান্সফার বিষয়টা আমরা অন্য একটা ওয়েবসাইটে গিয়ে দেখি। আচ্ছা, ধরেন আমি অ্যাপেল গ্যাজেট ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে এখান থেকে ধরেন আমি তাদের স্টোর গুলো দেখি, ঠিক আছে? তাদের হচ্ছে স্টোর গুলো দেখি কোথায় কোথায় আছে। আচ্ছা দেখেন, এখানে তাদের বসুন্ধরাতেই দুইটা স্টোর রয়েছে, ঠিক আছে? বসুন্ধরাতেই দুইটা স্টোর রয়েছে, একটা হচ্ছে বেসমেন্ট 2 শপ নাম্বার 26, আর একটা লেভেল 5 এর ব্লক এ এর শপ নাম্বার 6, 7, 8। তো এখানে কি রয়েছে দেখেন, এই দুইটাই বিষয়টা আলাদা। এরপরে কি আছে দেখেন, যমুনা ফিউচার পার্কে রয়েছে, তারপরে হচ্ছে এজি কেয়ার আছে বসুন্ধরা লেভেল 3 তে, ঠিক আছে, ব্লক বি শপ নাম্বার 7, তারপরে হচ্ছে এজে কেয়ার যমুনা ফিউচার পার্ক। এখন দেখেন এই প্রত্যেকটা জায়গাতে তারা যদি সেম প্রোডাক্ট সেল করে থাকে বা হচ্ছে তাদের প্রোডাক্ট থাকে, ধরেন এটা তার আহ ধরেন এটা আমার ওয়্যার হাউস, এখান থেকে কি করে সে সকল পণ্য সাপ্লাই করে। তো এখান থেকে এখানে দেয়, তারপরে এইখানে দেয়, তারপরে হচ্ছে এজে কেয়ার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দেয়, এখান থেকে আবারই এজে কেয়ার যমুনা ফিউচার পার্কে সে কি করে দেয়। তো এটা হচ্ছে তার লোকেশন, মানে হচ্ছে তার কয়েকটা জায়গায় যদি শপ থাকে তাহলে কি করে সে একটা জায়গা থেকে বা হচ্ছে সরাসরি সে কি করতে পারে, মানে সাপ্লায়ার থেকে অর্ডার করে সেই জায়গাতে সে কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। এখন দেখেন তারপরে আছে কি গিফট কার্ডস। আচ্ছা, গিফট কার্ড হচ্ছে কুপন। যেমন ধরেন আমরা যদি কোনো কিছু পারচেজ করতে চাই, তো সেখানে একটা কুপন দিলে আপনাকে হচ্ছে কিছু ছাড় দেয়, ঠিক আছে? তো আমি দেখি এটা যদি আমি বাই নাওতে যাই, আচ্ছা শপ নাওতে ক্লিক করি, আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে এটাতে না যাই, ধর এটাতে চলে যাই, যার পরে হচ্ছে এটাতে বাই নাওতে চলে যাই। আহ, তো যাওয়ার পরে আচ্ছা এইখানে কোনো কুপন কোড নেই। ঢাকা, আচ্ছা দেখেন ইন্টারিয়র কুপন কোড, ঠিক আছে? এখানে যদি আপনি কুপন কোড ইউজ করেন তাহলে কি এখানে সাবমিট করেন, তাহলে সে কি একটা অফার দিবে। যেমন ধরুন এটার জন্য আমি ওস্তাদের ওয়েবসাইটে যদি চলে যাই, দেখি তারা কোনো কুপন কোড ইউজ করছে কিনা। উম, ও আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আপাতত তারা কোনো কুপন কোড ইউজ করে নাই। কুপন কোডটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের যখন ওই সেই অপশন গুলো আসবে তখন আমরা দেখে নিব। তো কুপন কোড মানে গিফট কার্ড আপনি এতটুকু জানেন, এটা হচ্ছে একটা কুপনের কোড, ঠিক আছে? মানে একটা কুপন নাম্বার দিলে সেখানে হচ্ছে আপনাকে কোনো অফার বা গিফট থাকবে এরকম। এখন হচ্ছে আপনাকে এখানে দেওয়া আছে কি কাস্টমার। কাস্টমার হচ্ছে আপনার লিড, মানে যে ডাটা। এখানে কাস্টমারে কি থাকে, সকল ডাটা থাকে, কোন কাস্টমার কবে নিয়েছে, কবে অর্ডার করছে, কবে সেটা ডেলিভারি হয়েছে, এখান থেকে আমরা কি করতে পারবো সেটা দেখতে পারবো। তারপরে হচ্ছে মার্কেটিং।
আচ্ছা দেখেন মার্কেটিং এর ভিতরে হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে ডাটা চেক করা যাবে এখান থেকে। তো অটোমেশন ভাবে মার্কেটিং করা, যেমন হচ্ছে এখানে সিজন আছে, সেলস আছে, অর্ডার সেট মার্কেটিং, তারপরে কনভার্সন রেট মানে এটা কিরকম চলতেছে। এখানে আরো অনেক অপশন আছে, ঠিক আছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এরপরে কি আছে দেখেন, ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা এই যে এখান থেকে দেখতে পারি। যেমন ধরেন এটা আগে পণ্য ছিল 17,000 টাকা, এখন ডিসকাউন্টে কত আছে, 12,200 টাকা। তো এটা আমরা যখন প্রোডাক্টের ভিতরে গিয়ে আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্ট করব, তো তখন আমরা সেইখানে দেখব কিভাবে ধরেন আগে একটা পণ্যের মূল্য ছিল 17,000, পরে সেটাকে আমরা ধরেন ডিসকাউন্টে দিয়ে দিলাম 12,200 টাকা। এটা সকলের জন্য। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে থাকবে ফাইল। ফাইলস এর ভিতরে কি কি থাকবে, ইমেজ, ভিডিও, এইগুলো থাকবে, ঠিক আছে। এরপরে দেখেন মেনুস। মেনুস এর ভিতরে কি থাকবে, যেমন ধরেন এখানে দেওয়া আছে মেইন মেনু, ফুটার আছে, তারপরে হেডার আছে আর ফুটার আছে, ঠিক আছে। এখন আমি যদি চিন্তা করি, দেখেন হেডার কোনটা আর ফুটার কোনটা, এই উপরে যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে আমার হেডার, ঠিক আছে। আর আচ্ছা আমরা নিচে চলে যাই আস্তে আস্তে। তো দেখেন এইখানে নিচের যে অপশন টুকু আছে এইটুকু হচ্ছে আমার ফুটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে কি আছে, ব্লগ পোস্ট। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেটা হতে পারে ধরেন আপকামিং আইফোন 18 প্রো ম্যাক্স আপকামিং আসতেছে, ঠিক আছে। বা হচ্ছে একটা প্রোডাক্ট আছে, সেটা টোটাল যত ফিচার আছে সেটা। তো আমরা হচ্ছে এটা ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এই যে এদের ব্লগ আছে। তো ব্লগটা বেশি ব্যবহার করা হয় ওয়ার্ডপ্রেসে বেশি ব্যবহার করা হয়। যেমন ধরেন গুগল পিক্সেল 7 প্রো, এটার একটা রিভিউ, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা টেক রিভিউ অনেক ইউটিউব চ্যানেলে দেখি না টেক রিভিউ গুলো, যে আসলে এই ফোনটা কেমন, বা আপনি ফোনের ভিডিও দেখেন ফোনেরটা, বা হচ্ছে আদার্স কোনো কিছু দেখেন, সেটার সম্পূর্ণ জানা। তারপরে দেখেন এটা কি আছে, গুগল পিক্সেল 7 প্রো ভ্যালু ফর মানি ফ্লাক্স। তো এখানে দেখেন কি আছে, টেকনিক্যাল স্পেসিফিকেশন, ব্র্যান্ড পিক্সেল এত, এটার প্রোটেকশন এটা দেওয়া, ওএস অ্যান্ড্রয়েড 13 দেওয়া, ব্যাটারি এত, সেলফি ক্যামেরা এত, মেইন ক্যামেরা এত, স্টোরেজ, র্যাম, প্রসেসর, ডিসপ্লে, মডেল। তারপরে হচ্ছে হাইলাইট ফিচার সমূহ দেওয়া আছে, ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম, তারপর হচ্ছে এর ক্যামেরা ক্যামেরা পারফরমেন্স কেমন, তারপর হচ্ছে ম্যাজিক এরর আছে, ফটো আনব্লোর আছে, নাইট শট আছে, সিনেমাটিক ব্লোর আছে, আর তারপর স্মার্ট এআই ফিচার আছে। আচ্ছা দেখেন এখন কি আছে, পিক্সেল 7 প্রো অসুবিধাগুলো আছে, ঠিক আছে। এখানে সকল কিছু কি করছে তারা তুলে ধরছে, ঠিক আছে। তো ব্লগ, আপনি যখন ব্লগ পোস্টে যাবেন, তো এখানে আমরা কি করব, আমরা যে পণ্যটা সেল করব সেটার অবশ্যই আমরা কি দিব, এই পণ্যটা কোথা থেকে তৈরি করা, কিভাবে তৈরি করা, এই পণ্যের কাপড়ের কালার কি, বা হচ্ছে কাপড়টা কি কাপড়ের, ডেনিম নাকি অন্য কিছু, এই সকল জাতীয় কিছু আমরা কি করতে পারি, ব্লগ পোস্টে লিখে দিতে পারি। তারপরে কি আছে দেখেন, মার্কেটিং, মার্কেটস। আচ্ছা, মার্কেটের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাটালগ আর একটা হচ্ছে রুলার্স। এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। এখন দেখেন মার্কেটস, এটা আমি কোথায় ইয়ে করতেছি, বাংলাদেশে ক্রিয়েট ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডা মার্কেট, সেটাও আমি করতে পারি। ক্রিয়েট ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট, সেখানে আমরা এগুলো অ্যাড করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে দেখব। এরপরে হচ্ছে অ্যানালাইটিক্স, ঠিক আছে। এখন হচ্ছে আমার আমি এই যে একটা মানে এখানে আমি যা যা সেল করতেছি, তো সেটার আমি কি দেখতে পারি, রিপোর্ট দেখতে পারি, ঠিক আছে। তো এখানে গ্রোস সেলস কেমন হচ্ছে, রিটার্নিং, ধরেন আপনি আজকে 20টা প্রোডাক্ট আপনি হচ্ছে ইয়ে করছেন, 20টা প্রোডাক্ট পাঠাইছেন কুরিয়ারে, তো সেখান থেকে হচ্ছে 17টা রিসিভ হয়েছে, 3টা রিটার্ন আসছে, সেখান থেকে আমি দেখতে পারি। তারপর হচ্ছে অর্ডার ফুলফিল হয়েছে কেমন, তারপরে হচ্ছে দেখতে পারবেন এই যে যে আমরা 20টা অর্ডার দেখলাম, ঠিক আছে, আসছে, 20টা সেন্ড করলাম, এখন কতগুলো অর্ডার আসছে এটা দেখার জন্য কি করতে পারি, অর্ডারসে ক্লিক করলে চলে আসবে। তারপর হচ্ছে টোটাল সেলস ওভার টাইম,
ঠিক আছে, কখন কি সময় সেল করছে এটা দেখতে পারি। তারপর টোটাল সেলস ব্রেকডাউন, এখানে গ্রোস সেল কত। আচ্ছা, আমি অন্যটা একটা ক্লিক ক্লিক চলে গেছে, আমি একটু ব্যাকে চলে আসি। তো দেখেন এখানে আমি ডিসকাউন্ট দেখতে পারি, রিটার্ন দেখতে পারি, নেট সেল দেখতে পারি, শিপিং চার্জ কত গেছে সেটা দেখতে পারি, রিটার্ন ফিজ দেখতে পারি, ট্যাক্স দেখতে পারি, টোটাল সেলস এখান থেকে আমি দেখতে পারি। তারপর হচ্ছে কনভার্সন রেট, ওভারটাইম, কনভার্সন রেট ব্রেকডাউন। ঠিক আছে, আমার কোনটা কিভাবে হচ্ছে, কতক্ষণ হচ্ছে, সেই সকল কিছুকেই আমি এখান থেকে দেখতে পারি। এখন হচ্ছে আমি যদি অনলাইন স্টোরে চলে যাই, তো দেখেন এইখানে কি দেখাচ্ছে। অনলাইন স্টোরে গেলে দেখেন থিম আছে। এখন আমি এখানে মানে আমার স্টোরে যে থিমটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে হরিজন। ঠিক আছে, এটা একটা ফ্রি থিম। তো আমি একটু নিচে স্ক্রল করি, স্ক্রল করার পরে দেখেন এক্সপ্লোর মোর থিমস নামে একটা অপশন আছে, এখানে কি আছে, ভিজিট থিম স্টোর। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের অন্য একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি কি করতে পারবো দেখেন, আহ অনেকগুলো থিম দেখতে পারবো। এখন অনেকগুলো থিম দেখার ভিতরে এখান থেকে যে কোনো একটা থিম আমি নিতে পারবো। ধরো এটা যদি আমি নিতে চাই, এটা কি ধরেন $320, এটা $320, এটা $300, তারপর হচ্ছে এটা $100, এটা $400, এটা হচ্ছে $390। তো আমি যেহেতু ফ্রি ইউজ করতেছি, তো এখানে থেকে আমি কি করব, প্রাইজের ক্ষেত্রে এখানে আমি ফ্রিতে চলে যাব। ঠিক আছে, ফ্রিতে যাওয়ার পরে দেখেন এখানে 24টা থিমস আছে। 24টা থিম থেকে আমি হচ্ছে একটা থিম সিলেক্ট করি, সেটা আচ্ছা ওয়েট করেন, আমি যে কোনো একটা থিম নেই। হরিজন আমার নেওয়া আছে অলরেডি। সেন্স কার্ড ডন্ট, আচ্ছা টিঙ্কার ধরেন এটাই আমি নিলাম। ঠিক আছে, তো এটার ভিতর এখন আমি কি করতে পারবো, এটার আমি চাইলে কি ভিউ ডেমোতে ক্লিক করে এটার আমি ডেমো দেখতে পারবো। ঠিক আছে, তো মানে এই থিমের ভিতরে কি কি আছে সকল ডাটা আমি এখান থেকে দেখতে পারবো। এখন দেখেন এরপরে কি আছে, পেজ। পেজ হচ্ছে আচ্ছা আমি যদি অনলাইন স্টোরের ভিতরে একটু যাই, তো এখানে কি আছে, কন্টাক্ট আছে, তারপরে হচ্ছে কন্টাক্টের পরে আমি কি নিতে পারি, হোম নিতে পারি, অ্যাবাউট নিতে পারি, তারপরে হচ্ছে আরো আদার্স কিছু আমি সেখান থেকে নিতে পারি। ঠিক আছে, এটা আমি নিতে পারি। এই যে ধরেন হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে, এরকম আরো কয়েকটা অপশন এখান থেকে আমি কি করতে পারি, পেজের ভিতরে গিয়ে যে অ্যাড পেজের ভিতরে গিয়ে সেখান থেকে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে প্রেফারেন্স। এখন প্রেফারেন্স জিনিসটা কি, এখন দেখেন এই যে যে আমি আমার স্টোরটা ক্রিয়েট করলাম, এই স্টোরটা ক্রিয়েট করার পরে যদি আমি চাই এই স্টোরটা আমি কাউকে দিলে সে কি করতে পারবে না, ওপেন করতে পারবে না। দেখেন কিভাবে ওপেন করতে পারবে না, এখানে আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে গেস্ট পোর্টে যাওয়ার পরে এখানে আমার শপের ইউআরএলটা নিয়ে আমি হচ্ছে এন্টার প্রেস করি। এখন দেখেন সে আমাকে কি বলতেছে, সে আমাকে বলতেছে যে তুমি তোমার পাসওয়ার্ড দাও। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, সে কি বলতেছে, আমি তোমার স্টোরটা দেখার জন্য আমাকে কি দাও, পাসওয়ার্ড দাও, তারপর আমি তোমার স্টোরটা শো করব। তো এখান থেকে আমরা কি করব, প্রেফারেন্সে গিয়ে যে যে পাসওয়ার্ডটা আছে এটা আমি কি করব, এই যে যে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি কি করব, কপি করব। কপি করে ওইখানে পেস্ট করে দিলেই আমার কি হবে দেখেন, তখন আমরা আমাদের স্টোরটা দেখতে পারবো। দেখছেন, এখন কিন্তু দেখতে পারতেছি, এর আগে কিন্তু আমরা দেখতে পারি নাই। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এখানে আছে সোশিয়াল শেয়ারিং, ইমেজ এন্ড এসইও। এখান থেকে আমি কি করতে পারি, হোম পেজ টাইটেল দিতে পারি, মেটা ডেসক্রিপশন দিতে পারি, তারপরে হচ্ছে এখানে কি দিতে পারি, একটা ইমেজ অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে কান্ট্রি রিজিয়ন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এইসব কিছু আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পারি। তারপর হচ্ছে ক্রাউডাল অ্যাক্সেস। আচ্ছা দেখেন এইচটিটিপি আর হচ্ছে এইচটিটিপিএস কি, এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস কি। আচ্ছা এটা যদি আমি যাই,
তো দেখেন এখানে আমরা ছবির ভিতরে চলে যাই, এইটাতেই যাই। আচ্ছা দেখেন এইখানে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন এইচটিটিপি হচ্ছে আনসিকিউর আর এইচটিটিপি হচ্ছে সিকিউর, ঠিক আছে? এটা যে কোনো টাইমে হ্যাক হতে পারে, ঠিক আছে? তো এইচটিটিপি প্লাস হচ্ছে এইচটিটিপিএস এ নিয়ে অন্য একটা ক্লাস থাকবে, তো সেটা আমি দেখাবো, ঠিক আছে? কমেন্ট লিখতে আপনি হচ্ছে ডিটেলস বক্সে আপনি এটা পেয়ে যাবেন, অথবা আপনারা কমেন্ট করেন, আমি হচ্ছে এটা নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখেন আমার কি চলে গেল, অনলাইন স্টোরটাও কমপ্লিট, এরপর হচ্ছে অ্যাপস আমি ফ্লো ইউজ করতেছি, এরপর আমি কি করব, সেটিং এ চলে যাব। আচ্ছা, সেটিং এ যাওয়ার পরে দেখেন আমি জেনারেলে যদি যাই, স্টোর কন্ট্যাক্ট ডিটেলস এর ভিতরে কি আছে, এখানে আমার হচ্ছে স্টোরের নাম দেখাচ্ছে, তারপর হচ্ছে মেল দেখাচ্ছে, স্টোরের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ সেটা দেখাচ্ছে, তারপর হচ্ছে কারেন্সি ডিসপ্লে টাকা। আচ্ছা ঠিক আছে, অন্যান্য যদি ইউএস হতো তাহলে ডলার, আর যদি লাক্সামবার্গ হতো এখানে ইউরো ইউজ করে, কোনটা কিভাবে এক একটা দেশের এক একটা কারেন্সি থাকে, ঠিক আছে? তো সেটা আমরা দিয়ে দিব। তারপরে এখানে শপিফাই এর হেল্প সেন্টার আছে, এখানে চাইলে আমরা কি করতে পারবো, গেট হেল্পে গেলে তারপরে হচ্ছে হায়ার এ শপিফাই পার্টনার, এইখানে ক্লিক করলে আমরা কি একজনকে হায়ার করতে পারবো। তারপর কিবোর্ড শর্টকাট, এখানে যে আমরা কাজগুলো করি, ঠিক আছে? এখানে কি কিবোর্ডের কিছু শর্টকাট আছে। গো টু হোমে যদি চলে যাই, যে স্পেস করলে আমরা কি করব, গো টু হোমে চলে যাব। দেখেন এই যে এখানে আমি যে স্পেস করছি, তো সে আমাকে কি করলো, মানে আমার যে স্টোরটা আছে স্টোরের হোম পেজে নিয়ে আসলো। এখন হচ্ছে আবারই আমি সেটিং এ চলে যাই, যার পরে হচ্ছে জেনারেলে যাওয়ার পরে দেখেন এখানে কিবোর্ড শর্টকাট আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখে নিব। দেখেন কিবোর্ড হেল্প ইকুয়াল হোয়াট, গো টু অর্ডারস এ যদি যাই, যেও ক্লিক করলেই কি আমরা অর্ডারস এ চলে যাব। গো টু প্রোডাক্টস, প্রোডাক্টে যদি চলে যেতে চাই তাহলে জি পিপিক তে ক্লিক করলেই, টাইপ করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে গো টু কাস্টমার তে যদি যাই, জেসি তে ক্লিক করলে হয়ে যাবে। গো টু কন্টেন্টে যদি যাই, জেসিসি তে। তো এরকম অনেকগুলো আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা দেখেন অ্যাডিং আইটেম টু ইউর স্টোর, এখানে অ্যাড প্রোডাক্ট যদি যাই এপি, তারপরে অ্যাড কালেকশনে যাই এসি, আচ্ছা অ্যাড ডিসকাউন্টের কি এডি। এইখানে দেখেন প্রত্যেকটা কি করছে ফার্স্টের, আর হচ্ছে দুইটা যেহেতু দেওয়া আছে অ্যাড প্রোডাক্ট, তো সেখানে কি করছে এটার ফার্স্টের নিচে এটার ফার্স্টের নিচে। তো এইভাবে দেখে অ্যাড পেজ এজি, ঠিক আছে? অ্যাড ব্লক এখানে এএল। তো আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখবো, দেখলাম। এখন হচ্ছে প্ল্যান, প্ল্যান বিষয়টা হচ্ছে, এখন দেখেন আমি যে এখানে কি করতেছি, আমি কাস্টম প্ল্যানে আছি, ঠিক আছে? তো আমি চাইলে এটা কি করতে পারি, চেঞ্জ প্ল্যান করতে পারি। আমি আমার প্ল্যানটা চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে বেসিকে $25 পার মান্থ কেটে নিবে, ঠিক আছে? ফর স্লো এন্টারপ্রাইজ, গ্রোথে ফর স্মল টিমস, স্মল টিমের জন্য এখানে দেখেন ফুল অনলাইন স্টোর এট এআই সেলিং আছে, এখানেও সেমি আছে, এখানেও সেমি আছে, এখানে 10 ইনভেন্টরি লোকেশন আছে। এখানে দেখেন স্টাফ একজন থাকবে, আর এখানে কি 5 জন স্টাফ থাকবে। তারপরে হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সের ভিতরে আছে দেখেন ফর গ্লোবাল রিচ, এখানে হচ্ছে 15 জন অ্যাকাউন্ট আপনি কি করতে, স্টাফ কি করতে পারবে, চালাইতে পারবে। তারপরে এখানে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট থাকবে। তারপর হচ্ছে লোকেশন ফর মার্কেট, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে আমরা ডে বাই ডে জানবো। তো তারপরে দেখেন আমরা একটু ব্যাকে চলে যাই, প্লাস এর পরে আছে দেখেন বিলিং। আসলে এখন বিলিংটা কি, ঠিক আছে? কারেন্ট বিলিং সার্কেল, এখানে কি আছে 00 ডট, মানে পেমেন্ট মেথড যেটা থাকবে সেটা আপনি কি করতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, আবার হচ্ছে পেপ্যালের মাধ্যমে। এখন এখানে আপনি কি করবেন, আপনার যে ক্রেডিট কার্ডটা আছে সেটার নাম্বার দিবেন, তারপরে হচ্ছে এক্সপায়ার্ড, সে এক্সপায়ার ডেটটা আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন, তারপরে সিবিসি, ঠিক আছে? সিবিসি হচ্ছে আপনার কার্ডের পিছনে একটা দেখবেন সিবিসি নাম্বার দেওয়া থাকে। তারপর হচ্ছে কান্ট্রি অবলিক রিজিয়ন, এটা আপনি কোন দেশ থেকে ইয়ে করতেছেন। তারপরে হচ্ছে এই যে যে আপনার
ব্যাংকের ক্রেডিট কার্ডের যে নাম্বার আছে, মানে কার্ড আছে, সেই নাম অনুযায়ী আপনি আপনার নাম দিয়ে দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন, অ্যাপার্টমেন্ট দিবেন, সিটি দিবেন, পোস্টাল কোড। পোস্টাল কোড হচ্ছে আপনার জিপ কোড, মানে আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াল একটা কি রয়েছে, কোড রয়েছে। তো সেটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যদি দেখি শেরপুর জিপ কোড, তো এটা লিখে সার্চ করলেই কি দেখেন অলরেডি চলে আসে। শেরপুরের এত, সদরের এত, ঝিনাইগাতির এত, নকলার এত, নালিতাবাড়ির এত, শিরবুদ্দির এত। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার্স এন্ড পারমিশন। আচ্ছা দেখেন এইখানে কি আমি স্টাফ অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি কি করতে পারি, এই আমার স্টোরটা চালানোর জন্য আরো কি করতে পারি, স্টাফ অ্যাড করতে পারি। তো অ্যাডে যদি আমি ক্লিক করি দেখেন এখানে হচ্ছে মানে যাকে স্টাফ দিব তার নেম দিব, তার ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, তারপর হচ্ছে তার একটা ইমেল দিব যেটাতে আমি ইনভাইটেশন পাঠাবো। এখন হচ্ছে তাকে আমি কোন কাজে দিব, ঠিক আছে, কন্টেন্টের জন্য দিব নাকি হচ্ছে ডিসকাউন্টের জন্য দিব, মার্কেটিং, কাস্টমার বা ড্রাফটস বা হচ্ছে অর্ডার। একজনের কাজ থাকবে যদি দেওয়া হয় সে শুধু অর্ডারের কাজগুলো করবে, ড্রাফটে যদি থাকে সে ড্রাফটের, যদি আমি দিই তুমি শুধু ড্রাফটের কাজ, তুমি শুধু ড্রাফটেই দেখবে, ঠিক আছে। আরেকজনের যদি দেওয়া হয় তুমি শুধু মার্কেটিং এটা দেখো, মার্কেটিং। আরেকটা হচ্ছে কন্টেন্টটা যদি বলা হয় তুমি শুধু কন্টেন্ট দেখবে, তারপরে হচ্ছে কন্টেন্ট এডিট করবে, কন্টেন্ট আপলোড করবে, ঠিক আছে, মানে প্রোডাক্ট আপলোড থাকে এগুলো। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স যদি দেওয়া থাকে সেই অ্যানালাইটিক কাজগুলো করবে। তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের যদি কোনো কাজ থাকে তাহলে সে কি করবে, অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো করবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, স্টাফ অ্যাড করতে পারি। তারপরে দেখেন কি আছে, পেমেন্টস। এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট নিব, এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, অ্যাড পেমেন্ট মেথডটা এখান থেকে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। এরপর হচ্ছে চেক আউট। আচ্ছা, চেক আউটটা হচ্ছে এখান থেকে ধরেন কাস্টমার কন্টাক্ট মেথডটা সেটা হচ্ছে ফোনে করতে পারে বা হচ্ছে ইমেইলে করতে পারে। তারপরে হচ্ছে এখান থেকে ফুল নেম আছে, কোম্পানি নেম আছে, অ্যাড্রেস লাইন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার সেটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপর হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টস। তো তো এখন দেখেন এই যে যেমন ধরুন শপিফাই, এটা হচ্ছে কাস্টমার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে যখন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি পারচেস করে, ঠিক আছে, তো তাদের একটা অ্যাকাউন্ট নাম্বার অলরেডি মানে অটো সেট আপ হয়ে যায়। তারপর হচ্ছে শিপিং এন্ড ডেলিভারি, ঠিক আছে। এখানে প্যাকেজ আছে, তারপর হচ্ছে শিপিং লেভেলস আছে, এগুলো আমরা হচ্ছে এখানে এখন হচ্ছে ডেলিভারি মেথডটা সে কিভাবে লোকাল ডেলিভারি নেবে নাকি পিক আপ অন স্টোরে স্টোরে পিক আপ করবে, সেন্ড নেম, শিপিং লেভেল, প্যাকেজ স্লিপ, টেমপ্লেট, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এরপর হচ্ছে ট্যাক্স এন্ড ডিউটিস, ঠিক আছে। এখন ধরেন আপনি একটা পণ্য কিনলেন, ঠিক আছে, সেটার জন্য এক এক কান্ট্রির জন্য এক এক রকম ট্যাক্স। যেমন ধর বাংলাদেশের জন্য এখানে দেখাচ্ছে ম্যানুয়াল ট্যাক্স, অস্ট্রেলিয়ার জন্য বেসিক ট্যাক্স, কানাডা বেসিক ট্যাক্স, ইউরোপিয়ান ইউনিয়ন শপিফাই ট্যাক্স, ঠিক আছে। তো কি করতে হয়, আপনি যখন কোনো পণ্য পারচেস করেন সেখানে আপনাকে একটা ট্যাক্স দিতে হয়। এখন হচ্ছে লোকেশন। লোকেশন বিষয়টা হচ্ছে আহ, ধরেন আপনার উম, একটা শপ আছে, ঠিক আছে। একটা শপ হচ্ছে ঢাকাতে, আরেকটা কুমিল্লাতে, আরেকটা চিটাগাঙে, আরেকটা অন্য জায়গাতে, ঠিক আছে। এরকম ধরেন বাংলাদেশের 64 প্রান্তে আপনার হচ্ছে 64টা শপ আছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখন অ্যাড করবেন। যেমন ধরেন আজকে একটা অ্যাড হয়েছে, কালকে একটা অ্যাড হয়েছে, পরশু একটা অ্যাড হয়েছে, সেভাবে আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ধরো পরে সেখান থেকে আপনি কি করতে পারবেন, স্টোর থেকে এক স্টোর থেকে আরেক স্টোরে প্রোডাক্ট সেন্ড করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাপস। আচ্ছা, অ্যাপসে যদি যাই, এখানে আমাদের যে ডেভেলপমেন্টের জন্য স্টোর থাকে বা যে অ্যাপস গুলো দরকার হয় সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে সেলস চ্যানেল, এখানে অনলাইন স্টোর, এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। এখানে আমাদের মোস্ট অবলিক দরকার হচ্ছে ডোমিন। এখন দেখেন এখানে যেহেতু এটা ফ্রি, তো সেইখানে আমাকে কি করছে, এটা হচ্ছে আমার ডোমিন, সারা অনলাইন পে, এটা হচ্ছে আমার কি ডোমিন। তো এখান থেকে আমি চাইলে আবার কি করতে পারবো, বাই নিউ ডোমিন, এখান থেকে আমি ক্লিক করে কি করতে পারবো, একটা ডোমিন ক্রয় করতে পারবো। তারপর হচ্ছে কাস্টমার ইভেন্ট, কাস্টমারের জন্য যদি কোনো ইভেন্ট থাকে তাহলে সেটাকে আমি কি করতে পারবো, এখানে
অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে নোটিফিকেশন। আচ্ছা ধরুন আপনি একটা প্রোডাক্ট পারচেজ করলেন, তো সেইখানে অলরেডি আপনার ওয়েবসাইটে বা হচ্ছে মেইলে কোনো নোটিফিকেশন যাবে কিনা সেটার বিষয়। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা এখানে আহ, চাচ্ছেন, বা হচ্ছে আপনি ধরেন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছেন, সেখানে চাইলে আপনি আবার মাল্টিপল ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কাস্টমার প্রাইভেসি, কাস্টমারের কিছু প্রাইভেসি আছে, ঠিক আছে? যেমন হচ্ছে কাস্টমারের ডাটা, যেমন ধরেন কাস্টমার একটা পণ্য অর্ডার করলো, সে কিন্তু সকল ডাটা দিল। এখন যদি এই ডাটা কিন্তু আপনাকে পাবলিক করা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে পলিসি, যেমন আপনি একটা বিজনেস খুলছেন, তো আপনার বিজনেসের ভিতরেও কিছু পলিসি আছে, ঠিক আছে? যেমন ধরেন রিটার্ন এন্ড রিফান্ড পলিসি। ধরেন আপনি একটা পণ্য মানে অ্যাডভান্স কোনো টাকা না নিয়ে কি করলেন, সরাসরি কাস্টমারকে সেন্ড করলেন। এখন কাস্টমার যদি আপনি তো কুরিয়ার মাধ্যমে পাঠালেন, এখন সেই কুরিয়ার চার্জ রয়েছে। এখন কাস্টমার যদি সে পণ্যটা রিসিভ না করে, তাহলে তাকে কি করে আপনি সেখানে একটা রিফান্ড পলিসি দিতে পারেন, যে হচ্ছে আপনি যদি প্রোডাক্টটি না নেন, রিটার্ন করেন, তাহলে হচ্ছে আপনি কুরিয়ার চার্জ দিয়ে প্রোডাক্টটি রিটার্ন করেন। আচ্ছা তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড সার্ভিস পলিসি, তারপর হচ্ছে শিপিং পলিসি আছে, কন্টাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে লিগ্যাল নোটিশ আছে। তো আচ্ছা, ধন্যবাদ সবাইকে।